ভিডিওটা শুরু করলাম একদম ঠাকুর ঘর থেকে। আজকে হলো একটা বিশেষ দিন, আর এই বিশেষ দিনের শুরুটা পুজো দিয়েই করলাম। তো আজকে কি বিশেষ দিন এটা তোমরা জানতে পারবে পরে। তো যে কোনো বিশেষ দিনে আমরা মনে করি প্রতিদিন যদি সকালবেলা এরকম পুজো দিয়ে দিনটা শুরু করা যায় এটা তো খুবই ভালো হয়, কিন্তু সবসময় প্রতিদিন এটা করা সম্ভব হয়ে ওঠে না আমাদের পক্ষে। তো তাই কিছু কিছু বিশেষ দিনে কিন্তু এই জিনিসটা আমরা করেই থাকি, যে আজকে একটা বিশেষ দিন বলে সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু অন্য সব কাজ বাদ দিয়ে হলেও আমরা স্নান পুজো করেই কিন্তু দিনটা শুরু করি। তো আজকেও এমনই একটা বিশেষ দিন। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ফ্লেভার অফ লাইফ চ্যানেলের আর একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। বড়দেরকে প্রণাম, ছোটদেরকে অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করলাম। তো আজকে হলো সোমবার 10ই ফেব্রুয়ারি। তো আজকের দিনটা হলো আমার কাছে খুব একটা স্পেশাল দিন বলতে পারো। আজকে আমাদের বিবাহ বার্ষিকী, আর 16 বছর কমপ্লিট হয়ে গেল আমাদের বিয়ের। তো দেখতে দেখতে 16টা বছর পেরিয়ে গেল। অনেক খুশি, আনন্দ, দুঃখ, কষ্ট সব কিছুই আছে। তো দুঃখ কষ্টটা না হয় নাই বললাম, হাসি খুশি আনন্দের মধ্যে থেকে 16টা বছর পেরিয়ে গেল দেখতে দেখতে। মনে হয় কখনো কখনো মনে হয় ওই দিন তো বিয়ে হয়েছিল। এখন তো ছেলে মেয়ে বড় হয়ে গেছে, ছেলেরা বড় হয়ে গেছে। তো যাই হোক এইভাবেই যেন আমাদের আরও বাকি জীবনগুলো এইভাবেই হাসি খুশি আনন্দ দিয়ে যেন সারাটা জীবন পেরিয়ে যায়। যেইভাবে আছি যেন ভগবান ওইভাবেই আমাদেরকে এগিয়ে যেতে সাহায্য করে, এটাই কামনা ঠাকুরের কাছে। আর এইভাবেই যেন আমরা সিলভার জুবলি, গোল্ডেন জুবলি সব কিছু আমরা একে অপরের সাথে সেলিব্রেট করতে পারি, এটাই চাওয়ার, আর কিছু চাওয়ার নেই। না চাইতেই ঠাকুর অনেক কিছু দিয়েছে। তো এইভাবেই যেন সারা জীবন সুখে শান্তিতে থাকতে পারি, এইটাই কামনা। আর তোমাদের আশীর্বাদ আর ভালোবাসাই কাম্য। তো সঙ্গে থাকো আর দেখতে থাকো ভিডিওটা। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আর আজকের দিনটা আমরা কিভাবে কি করি, কিভাবে সেলিব্রেট করি, বাড়ির মধ্যেই ওই 4 জনে মিলেই করব, কিন্তু কোনো রকম কোনো আড়ম্বর না, কিছু না, আমাদের মধ্যেই আমরা আজকের দিনটা কিভাবে সেলিব্রেট করি ওটাই তোমাদের সাথে শেয়ার করব। আশা করি তোমাদের ভালোই লাগবে। ছোট ছোট খুশি নিয়ে হ্যাপি থাকতে আমার ভালো লাগে। তো কি বিশেষ দিন আজকে ওটা তো তোমাদেরকে বলেই দিলাম। তো আজকে যেহেতু অ্যানিভার্সারি, আমাদের 16th অ্যানিভার্সারি, তো তার জন্য আজকে বললাম যে আজকের দিনটা বিশেষ দিন, আর কিছুই না। তো যাই হোক 16টা বছর কমপ্লিট হয়ে গেল। আর সকাল সকাল স্নান পুজো সেরে, একদম সকালও না, মোটামুটি আর কি স্নান পুজো সেরে কিন্তু একদম পুরো রান্নাতে চলে এসেছি, রান্না করতে। আর আজকের দিনে কিন্তু অনেক কাজ করব, যেহেতু আজকের দিনটাকে আরও সুন্দর করতে হবে, বিশেষ বানাতে হবে তার জন্য। আর সব কিছু যেহেতু আমাকেই করতে হবে, তাই তাড়াতাড়ি করছি। আর তো রান্নাতে বিশেষ দিনের একটু স্পেশাল রান্না বলতে গেলে মাছের ঝোল, তো আর কোনো স্পেশাল রান্না না, তোমরা হয়তো এটাই বলবে। কিন্তু আমাদের বাড়িতে যেহেতু মাংসটা খুব কম হয়, যে কোনো স্পেশাল দিনে কিন্তু সবাই মাংসটাই রেফার করে, কিন্তু আমার বাড়িতে যেহেতু মাংসটা খুব কম হয়, আর তার মধ্যে হলো এখন 1 বছর ধরে তো আমার বাড়িতে মাংস হচ্ছে না বিশেষ কারণে, তো তার জন্য কিন্তু মাছটাই বিশেষ দিনেও কিন্তু মাছটাই রান্না হলো। তো মাছের ঝোল করলাম, দেখতেই পেলে ধনেপাতা দিয়ে। আর এখন এই ঠান্ডার সিজনে কিন্তু ধনেপাতা দিয়ে মাছের ঝোলটা খেতে খুবই ভালো লাগে। তারপরে দেখো বিনস, গাজর, মটরশুঁটি এইসব একটু ভেজে একটু ফ্রাইড রাইস করলাম। বিশেষ দিনের যেহেতু বিশেষ খাবার, তাই প্লেন ভাত না করে, প্লেন রাইস না করে একটু ফ্রাইড রাইস করলাম। আর এখন যেহেতু রং বেরঙের সবজিগুলো বাজারে প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে আমাদের এখানে, আর কদিন পরে তো এই সবজিগুলো আর পাওয়া যাবে না, কিন্তু আমি কোনো ফ্রাইড রাইস বানানোর জন্য স্পেশাল কোনো চাল ব্যবহার করিনি। আমরা বাড়িতে যেই চালটা খাই সেটা দিয়েই কিন্তু আজকে ফ্রাইড রাইসটা করেছি। আর সেটা দিয়ে একদম ঝরঝরে হয়েছে ফ্রাইড রাইসটা, আর খেতেও খুব ভালোই হয়েছিল। তো যেহেতু ভিডিওটা করা হয়েছে অনেক দিন আগেই, কিন্তু ভিডিওটা দিতে অনেকটা লেট, তো তার জন্য সরি সবার কাছে। আর দেখো এই যে বেগুনি করলাম, ফ্রাইড রাইস, মাছের ঝোল, ছোট মাছ ভাজাও আছে,
ছোটো মাছ ভাজা, বড় মাছের ঝোল, বেগুন ভাজা আর সকালকার একটা তরকারি আছে। আর স্যালাড কাটবো বলেও ভুলে গেছি, কাটবো ভেবেছি যে কাটবো, কিন্তু কাটবো ভেবেও ভুলে গেছি। আর যেহেতু আমি সকাল থেকে কিছু খাইনি, তাই আমার প্রচণ্ড পেয়ে গেছে খিদা, আর তাই আমি বসে পড়লাম খেতে। আর আমি স্যালাডটা কিছু কাটিনি, তো তাই স্যালাড কাটা হয়নি। তো এই যে বিশেষ দিনের একটা বিশেষ খাবার, ফ্রাইড রাইস, বেগুনি, মাছের ঝোল আর হলো ছোটো মাছ ভাজা। তো আমাদের জন্য তো এটা স্পেশাল খাবার হয়, খাবার যেহেতু এটা কোনো স্পেশাল দিনেই আমি এইভাবে বানাই, করে থাকি ফ্রাইড রাইসটা, না হলে তো হয় না। তো যাই হোক, তো খাওয়া দাওয়া শুরু করে দিলাম। খাওয়া দাওয়ার পর আরও অনেকটা কাজ আছে, কিছু জিনিস শিখেছি, বলেছিলাম আগের ভিডিওতে যে আমি কারোর থেকে কিছু শিখেছি, আর ওইটাও ভালোভাবে কতটুকু আমি শিখেছি ওইটারই প্রমাণ আজকে আমি নিজের কাছে দিতে হবে আমায়। তো দুপুরের খাওয়াটা একটু তাড়াতাড়ি সেরে নিচ্ছি, কেননা এরপরেও আজকে সারাদিন কিন্তু একের পর এক কাজ আছে। তো তাই বসে পড়লাম খেতে, আর খিদে পেয়ে গেছিলো। আমি যেহেতু সবাইকে সকালবেলা খাওয়া দিয়েছি, কিন্তু যেহেতু ছেলেদের স্কুলও ছিল, তো তাদেরকে খাইয়ে দিয়ে স্কুলে পাঠিয়েই কিন্তু আমি পুজো দিতে গিয়েছিলাম। কিন্তু আমি পুজো দিয়ে এসে আর খাওয়া হয়নি, এসে আমি রান্না শুরু করে দিয়েছি। তাই আমার খুব খিদে পেয়ে গেছিলো যে সকাল থেকে আমি উপোস ছিলাম পুজো দেবো বলে। তো তাই খেতে বসে পড়লাম। আর খাওয়া দাওয়া শেষ করার পরে ওই যে বললাম যে আমি কিছু একটা শিখেছিলাম সেদিনের ভিডিওতে বলেছিলাম যে আমার ভাগ্নের থেকে আমি কেকের আইসিং করাটা শিখেছি। তো কেকটা আমি পারি, কেকের স্পঞ্জটা আমি বানাতে পারি। তো এখানে কোনো কেকের রেসিপিটা শেয়ার করলাম না, আমি সিম্পল একটা কেক বানাচ্ছি, যেহেতু আজকে একটা স্পেশাল দিন আমার জন্য। আর আমি প্রতি বছরই একটা নিজের হাতে কেক করি। তো কেক এমনি সময় তো সিম্পল কেক করি, কিন্তু আজকে একটু কেকটা আইসিং করব। তো তার জন্য আমি একটা কেক বানাচ্ছি। আর কেকটা যেহেতু ঠান্ডা হওয়ার ব্যাপার আছে, তো কেকটা দেখো সব কিছু রেডি করে বসিয়ে দিলাম। আর আমার যেহেতু ওভেন নেই, তো আমি কড়াইতেই কেক বানাই, কড়াই বা কুকারে বানাই। আর দেখো কেকটা হয়ে গেছে, পুরো পারফেক্টলি হয়ে গেছে। এবার নামিয়ে নেব। তো ফুলে উঠেছে কেকটা কিন্তু সুন্দর মতো। তো কেকটা হয়ে গেছে, এবার কেকটাকে ঠান্ডা করে নেব, তারপরে এটাকে আইসিং করব। তো এখানে আমি ক্রিমটা বিট করছি, জানি না কতটুকু শিখেছি, ভালোভাবে শিখেছি কি না, এটা তো যখন করব তখনই বুঝতে পারবো। তো ক্রিমটা বিট করছি আমি, এই ফার্স্ট টাইম যে আমি নিজে ক্রিমটা বিট করছি। শিখেছিলাম সেদিন, ভাগ্নে শিখিয়ে দিয়ে গিয়েছে আমাকে কিভাবে কি করতে হয়। তো তাও প্রথমবার একটু ভয় লাগে। ওইবার তো আরেকটা কেক আইসিং করেছিলাম, তখন ক্রিমটা ভাগ্নে বানিয়ে দিয়েছিল। তো আজকে আমি ফার্স্ট টাইম নিজেই করলাম, ক্রিমটাকে বিট করে এবার নিজে একাই সব কিছু করছি। তো যখন কিছু একটা করি তখন খুবই ভালো লাগে, যে প্রথম কিছু একটা শিখে যদি প্রথম করতে পারি, ভালো লাগে যে না শিখেছি। তবে আমি এখন নিজেদের বাড়ির যে কোনো ওকেশনে, ছেলেদের বার্থডেই বলো বা নিজেদের বার্থডেই বলো বা অ্যানিভার্সারি বলো, একটা সুন্দর করে কেক বানাতে পারবো, বা কাউকে কখনো কেক একটা বানিয়ে গিফটও করতে পারবো। তো তার জন্য ভালো লাগে, যে কোনো কাজ শিখতে তো খুব ভালো লাগে। এই জিনিসটা নতুন কিছু শিখতে আমার খুবই ভালো লাগে। আর তো দেখো কেকটা বানিয়ে ফার্স্ট আইসিংটা করলাম। কেমন হয়েছে কেকটা অবশ্যই তোমরা বলো কিন্তু কমেন্টের মাধ্যমে। তো আমার কাছে যেহেতু ফুড কালার টালার কিছুই ছিল না, তাই আমি পুরো হোয়াইটেই বানিয়েছি। আর একটু ডেকোরেশন করার জন্য চেরি দিয়ে দিলাম, আর একটা ডায়েরি মিল্ক চকলেট এনে ওইটাকে একটু ক্রাশ করে এইভাবে চারিদিকে একটু ছড়িয়ে দিলাম, দেখতে সুন্দর লাগার জন্য কেকটা। তো কেমন হয়েছে কেকটা বলো। আর এইটা হলো আমার অ্যানিভার্সারি গিফট। তো কেমন হয়েছে আমার অ্যানিভার্সারি গিফটটা, এটাও বলো কিন্তু কমেন্টের মাধ্যমে। আমার খুব শখ ছিল একটা এইভাবে ফটো ফ্রেম বানানোর। আর আমার এত বছর হয়েছে আমাদের বিয়ে হয়েছে, কিন্তু আমাদের না একটা ফটো ফ্রেম ছিল না, একটা ফটো আমাদের ফ্রেম করা নেই। আর আমাদের পাশের দুই বউ, এক আমার বান্ধবী আর একদম পাশের বাড়ির বউ, ও আমাকে উইশ করেছিল অ্যানিভার্সারি বলে। পরে আমি ওকে বললাম এসো সন্ধ্যের সময় আমরা সবাই মিলে এক কাপ চা খাবো। তো তাই ও এসেছে। এমনি তো অ্যানিভার্সারি পার্টি করিনি, সবাইকে ডাকিনি, ওরাই দুজন এসেছিল। তো তারপর দেখো আমরা দুজন মিলে কেকটাকে কেটে নিচ্ছি, তারপরে সবাই মিলে একটু চা খেয়ে নেব। তো এইভাবেই নিজেদের বিশেষ দিনটা নিজেরাই বিশেষভাবে
কাটালাম। তো কেমন লাগলো আমাদের অ্যানিভার্সারি সেলিব্রেশনটা কমেন্ট করে অবশ্যই বলো। কিন্তু একদমই ছোটো খাটো, একদমই নিজেদের মধ্যে নিজেদের দিনটাকে সেলিব্রেট করলাম। তো কেমন লাগলো ভিডিওটা কমেন্টের মাধ্যমে অবশ্যই বলো। কিন্তু ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো আমার চ্যানেলে, আমার ভিডিওর কোনো অংশ দেখে যদি তোমাদের ভালো লাগে তবে অবশ্যই চ্যানেলটা ছেড়ে যাওয়ার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে যাও। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।